আপনারা হয়তো জানলে অবাক হবেন, আমাদের যে নখ আছে এই নখের বিভিন্ন ধরনের রঙের পরিবর্তন এবং আকার আকৃতির পরিবর্তন দেখে কিন্তু শরীরের ভিতরে লুকিয়ে থাকা বিভিন্ন গোপন বড় রোগ সম্পর্কে জানা যায়। আমি ফাহিম মুনতাসির আজকে আপনাদেরকে জানাবো কিভাবে ঘরে বসে আপনারা নিজেদের নখের বিভিন্ন রং এবং আকার আকৃতির পরিবর্তন দেখে শরীরের ভিতরে থাকা বিভিন্ন রোগ সম্পর্কে জানতে পারেন। প্রথমে শুরু করি একদম কমন, যেটা সবসময় দেখা যায় আর কি, হাতের এই যে নখের মধ্যে ছোট ছোট সাদা সাদা এরকম দাগ। এই দাগগুলো আমরা অনেকেই ইগনোর করে থাকি, কিন্তু আসলে এই দাগ দ্বারা বোঝায় আমাদের শরীরে জিঙ্কের ঘাটতি রয়েছে। আর জিঙ্কের ঘাটতি হলে কি হয়? পুরুষদের শুক্রাণু উৎপাদন কমে যায়, বৃদ্ধি এবং বিকাশ ব্যাহত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। যদি জিঙ্ক এভাবে কমে যায় তাহলে আপনারা কি করবেন? আপনারা সামুদ্রিক মাছ, লাল মাংস যেমন গরু এবং খাসির মাংস, দুগ্ধজাত পণ্য, বাদাম এবং বিভিন্ন ধরনের বীজ আছে, এগুলো যদি খান তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে জিঙ্কের ঘাটতিটা পূরণ হবে এবং আপনাদের এই যে নখে থাকা ছোট ছোট সাদা দাগ, এগুলো আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে। এরপর আরেকটা খুব গুরুত্বপূর্ণ, ওই রকম ছোট ছোট সাদা দাগের মতোই কিন্তু এক না, এটা অনেকটা জেব্রার মতো এদিক থেকে এদিক একদম লম্বালম্বি দাগ হবে। এরকম লম্বালম্বি দাগ দেখলে বুঝবেন আপনাদের হয়তো আর্সেনিক বিষক্রিয়া হয়েছে, অথবা কিডনি ফেলিওর কিংবা হার্ট ফেলিওর থাকতে পারে। লিম্ফোমা থাকলেও আমরা এই ধরনের নখ দেখে থাকি। এক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নেবেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা গ্রামগঞ্জে খুব হরহামেশাই দেখে থাকি, যে এরকম নখের মাঝখানে ডেবে যায় বা চামচের মতো হয়ে যায়। এরকম নখ হলে আপনারা বুঝবেন যে আপনাদের আসলে আয়রনের অভাব আছে। আয়রনের অভাব হলে আলটিমেটলি কী হয়? আয়রনের অভাব হলে রক্তশূন্যতা দেখা যায়, যেটাকে আমরা বলি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। থাইরয়েডের সমস্যার ক্ষেত্রেও অনেক সময় এরকম নখ দেখা যায়। তাহলে কি করবেন? যে সমস্ত খাবারে বেশি বেশি আয়রন আছে সেই খাবারগুলো খেতে হবে, যেমন কচু শাক, পালং শাক, ডাল, ডিম, কলিজা, লাল মাংস, খেজুর, কিশমিশ, বাদাম। এই ধরনের খাবারগুলো আমাদের শরীরে আয়রনের ঘাটতিকে পূরণ করে। আর যদি আয়রনের ঘাটতি অনেক বেশি হয়ে যায় তাহলে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রন সাপ্লিমেন্ট নেবেন। আরেকটা গুরুত্বপূর্ণ, অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে নখগুলো এরকম নীল নীল হয়ে গেছে, বুঝতে পারেন না কী করবেন। আসলে এই নখ নীল হওয়া মানে বোঝায় হচ্ছে আপনার শরীরে অক্সিজেনের স্বল্পতা আছে। আর অক্সিজেনের স্বল্পতা কী জন্য হয়? এক হচ্ছে ফুসফুসের কারণে হয়, আরেক হচ্ছে হার্টের কারণে হয়। এই দুইটা কারণেই মেনলি আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা যায়। এই নখ নীল হওয়ার সাথে সাথে যদি দেখেন শ্বাসকষ্ট আছে, বুকে ব্যথা আছে এবং অত্যাধিক ঘাম হচ্ছে, তাহলে আর এক মুহূর্ত দেরি করবেন না, খুব দ্রুত একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। এরপরে আসে হচ্ছে নখ এরকম হলুদ হয়ে যাওয়া। অনেক সময় জন্ডিস হলে আমরা এরকম নখ হলুদ হতে দেখি, কিন্তু মনে রাখবেন জন্ডিসের ক্ষেত্রে কী হয়? আমাদের পুরো শরীরটাই হলুদ হয়ে যায় এবং স্পেশালি চোখগুলোর ক্ষেত্রেও আমরা হলুদ দেখতে পারি। কিন্তু এই যে শুধু যদি নখ এরকম হলুদ হয়ে যায় তাহলে বুঝবেন আপনাদের শরীরের লৌহিকাতন্ত্রতে সমস্যা আছে, না হয় ফুসফুস কিংবা শ্বাসতন্ত্রতে সমস্যা, অথবা বাত কিংবা থাইরয়েডের সমস্যার জন্যও নখ